আজ উত্তরের 3 জেলা সফরে যাচ্ছেন তারেক রহমান। এই মুহূর্তে ঠাকুরগাঁওয়ে জনসভাস্থলে আছেন রিপোর্টার হাসান ওয়ালি। সরাসরি যাচ্ছি তার কাছে। ওয়ালি, তারেক রহমান দীর্ঘদিন পর আসছেন ঠাকুরগাঁওয়ে নির্বাচনী জনসভায়। তিনি আজকে বক্তব্য রাখবেন ঠাকুরগাঁও জেলা স্কুল মাঠে এবং এখনই কিন্তু আসলে লোকারণ্য পুরো মাঠটি কিন্তু আসলে ঠাকুরগাঁও জেলা, পাশে পঞ্চগড়, নীলফামারী, এই 3 জেলার বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা কিন্তু পুরো জায়গা জুড়ে আসলে অবস্থান নিয়েছেন। আমরা দেখছি যে বিএনপির পতাকা হাতে, জাতীয় পতাকা হাতে, ধানের শীষ হাতে তারা এই জায়গাটিতে এসেছেন এবং দারুণভাবে কিন্তু উচ্ছ্বসিত এই জনপদের মানুষ। একই সঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই এলাকার সন্তান এবং তিনি এই ঠাকুরগাঁও 1 আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে ধানের শীষ নিয়ে এবং একই সঙ্গে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘদিন পর এই ঠাকুরগাঁওয়ে আসেন। এই দুয়ে মিলে কিন্তু এই পুরো জায়গা বিস্তৃত যে মাঠ, ঠাকুরগাঁও জেলা স্কুল মাঠ, এরই মধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি পুরো জায়গা জুড়ে কিন্তু অসংখ্য মানুষ এসেছেন। ভোর থেকে কিন্তু আসলে তারা এখানে উপস্থিত হয়েছেন। বেলা 11:30 নাগাদ তারেক রহমান এই মাঠে এসে পৌঁছবেন। তিনি ঢাকা থেকে নীলফামারী সৈয়দপুর বিমানে আসবেন এবং তারপরে হেলিকপ্টার যোগে এখানে আসবেন। এর পরবর্তীতেই বক্তব্য রাখবেন নীলফামারীতে, তারপরে দিনাজপুরের বিরামপুর। অর্থাৎ আজকের দিনে 3টি, এই পাশাপাশি উত্তরবঙ্গের 3টি জেলায় তিনি নির্বাচনী জনসভা বক্তব্য রাখবেন এবং এই নির্বাচনী জনসভার এই যাত্রায় এবার কিন্তু উত্তরবঙ্গে তিনি দ্বিতীয়বারের মতো আসছেন এবং দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আসনে বক্তব্য রাখবেন এবং সেখান থেকে আসলে উত্তরবঙ্গ নিয়ে যে উন্নয়নের রূপরেখা রয়েছে আর সেটি পরিকল্পনা জানাবেন। আমরা জানি গতকালই ইশতেহার প্রকাশ করা হয়েছে বিএনপির, সেই ইশতেহারের কথাগুলো আসলে আবার এই জনপদের সামনে তিনি তুলে ধরবেন। ফ্যামিলি কার্ডের কথা তিনি যেমন বলছেন এই জনসভায়, কৃষি কার্ডের কথা বলছেন, কৃষি প্রধান এলাকা এই উত্তরবঙ্গ, সেখানকার মানুষের জন্য বিএনপির যে প্রস্তাবনা রয়েছে, যে রূপরেখা রয়েছে, সেসব কথাও কিন্তু আসলে তারা একটা বলবেন। একই সঙ্গে এই ঠাকুরগাঁওয়ে মানুষের বেশ কিছু দাবি রয়েছে, স্বাস্থ্য সেবা যাতে করে আরো বাড়ে, বিমানবন্দর যেটি রয়েছে সেটি চালু করা ঠাকুরগাঁওয়ে, এমন বেশ কিছু দাবিও কিন্তু রয়েছে। তারা প্রত্যাশা করছেন সেসবও আসলে তারা বাস্তবায়িত হবে বিএনপি ক্ষমতায় এবং আজকের এই জনসভা থেকে আসলে তারা সেই প্রতিশ্রুতি পেতে চান। ঠাকুরগাঁও থেকে সবশেষ খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী হাসান ওয়ালি।